সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা জেনেছিলাম আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করার সময় কুরাইশদের কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে অপ্রীতিকর ঘটনার পর তিনি মানত করেছিলেন যে তার যদি 10টি সন্তান পুত্র সন্তান জন্মে এবং তারা যদি তাকে রক্ষা করতে পারে তাহলে তিনি একটি সন্তানকে আল্লাহর রাহে কাবার পাশে কুরবানি করবেন। তা আব্দুল মুত্তালিব আমরা জানি তিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো এই ঘটনাটি রাসূলের জন্মেরও পূর্বের ঘটনা। তো আব্দুল মুত্তালিব যখন এই মানত করলেন এবং একটা পর্যায়ে তার সন্তান 10-এ পৌঁছলো এবং তারা বড় হলো, তাকে রক্ষার ব্যাপারে তারা সামর্থ্যবান হলো, তখন তিনি তার সব সন্তানকে ডাকলেন, ডেকে তার এই মানতের কথা তাদেরকে বললেন। পুত্ররা বলল যে বাবা, আপনি যে মানত করেছেন সে মানত পূর্ণ করুন, এ ব্যাপারে আমরা আপনাকে সহায়তা করব। তিনি তার সন্তানদের বললেন যে তোমরা প্রত্যেকে একটি করে তীর নিয়ে সেই তীরে নিজ নিজ নাম লিখে আমার কাছে নিয়ে আসো। তার 10 সন্তান, আমরা জানি সর্বকনিষ্ঠতম সন্তান ছিলেন আবদুল্লাহ, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে বেশি স্নেহ করতেন তাকে, যেটা হয়ে থাকে আর কি, ছোট সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা স্নেহ মমতা একটু বেশি থাকে, তার প্রতিও স্বভাবের কারণে একটু বেশি ছিল। যাই হোক, তো 10টি তীরে 10 সন্তানের নাম লেখা তীর নিয়ে তিনি গেলেন কাবার পাশের যে গহ্বর হুবাল দেবতার পাশে গেলেন এবং সেখানে একটি মজার বিষয় ছিল। এই হুবাল মূর্তির গহ্বরের পাশে এখানে মক্কার কুরাইশরা যেটা করত সেটা হলো যে 7টি তীর রাখা ছিল সেখানে এক গহ্বরে হুবাল দেবতার পাশে, এবং সেখানে এই এক একটা তীরে এক একটা লেখা থাকতো এবং লেখাগুলো যখন টানা হতো তা টেনে তারা তাদের ভাগ্য নির্ণয় করত। যেমন একটি তীরে লেখা ছিল হা, একটি তীরে লেখা ছিল না, একটি তীরে লেখা ছিল তোমাদের অন্তর্ভুক্ত, একটি তীরে লেখা ছিল বহির্ভূত, এরকম লেখা থাকতো। তারা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়তো, তখন সিদ্ধান্ত গ্রহণ কোনটা করলে সঠিক হবে তখন তারা এই দেবতার কাছে এসে তীর টানত। যেমন কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার আকিকার সময় বা যদি তাদের কোনো কারণে মনে হতো যে সন্তান বৈধ কিনা, তখন তারা এই দেবতার কাছে এসে তীর টানত। যদি হা লেখা উঠতো বা তোমাদের অন্তর্ভুক্ত লেখা হতো, তারা বুঝতো সন্তান বৈধ, তারা তাদের কাজটি তখন সম্পন্ন করতো। যদি এমন হতো যে না, লেখা এসেছে তীর টানার মাধ্যমে যেখানে লেখা আছে তোমাদের বহির্ভূত, তারা মনে করতো যে এই সন্তান তাদের নয়। এরপর যদি লেখা আসতো কোনো ব্যাপারে কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, তারা কাজটি করবে কিনা, কাজটি করা ঠিক হবে কিনা, তখন তারা তীর টানলে যদি লেখা আসতো হা, কাজটি তারা করতো, আর যদি লেখা আসতো না তাহলে তারা ওই বছরের জন্য কাজটি তারা স্থগিত রাখতো। এভাবে তারা ভাগ্য নির্ণায়ক তীর টেনে টেনে তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করতো। যারা সেখানে যেত তীর টানার কাজে নিয়োজিত ব্যক্তিকে 100 দিরহাম এবং একটি উট তাকে তারা দিত এবং তারপর তারা তার কাজটি করত। তো আব্দুল মুত্তালিব সেখানে গেলেন, তীর টানা ব্যক্তিকে উপঢৌকন দিলেন এবং বললেন, দেখো তো আমার সন্তানদের তীর টেনে তাদের ব্যাপারে কি ফয়সালা হয়। তো 10টি সন্তানের 10টি তীর তার কাছে দেয়া হলো এবং আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে লাগলেন যেন আবদুল্লাহর নামটি যেন না ওঠে। তখন উল্লেখিত ব্যক্তি তীর টানল। ভাগ্যের কি পরিহাস যে আবদুল্লাহর নামই আসলো এবং আবদুল্লাহর নাম আসার পরে তিনি একটি বড় তরবারি নিয়ে আবদুল্লাহকে এক হাতে ধরে তিনি 2 দেবতা আনিস এবং নাইলা, এই 2 দেবদেবীর পাশে তারা তাদের সন্তানকে কুরবানি দেওয়া আর একটি ছিল, তিনি তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য সেখানে নিয়ে গেলেন। ততক্ষণে কুরাইশ নেতৃবৃন্দ যারা কাবার পাশে আসর জমিয়ে গল্প করছিলেন তারা বিষয়টি খেয়াল করলেন। তারা এসে বললেন যে কি ব্যাপার আব্দুল মুত্তালিব, এখানে কি হচ্ছে, তুমি কি করতে চাচ্ছ?
তিনি বললেন যে আমি মানত করেছিলাম আমার একটি সন্তানকে আল্লাহর রাহে কাবার পাশে কুরবানি করব। সে মানত আমি এখন পূর্ণ করতে যাচ্ছি। তারা সব বলল, না না, এই কাজটি করা ঠিক হবে না, কারণ তুমি যদি এটি করো তোমার দেখা দিকে অন্যরাও এটি করার ব্যাপারে আগ্রহী হবে এবং এটি চলতেই থাকবে এবং এভাবে মানব বংশ নিঃশেষ হয়ে যাবে, এটি করা ঠিক হবে না। আবদুল্লাহর মামার গোত্র একজন ব্যক্তি মুগরা ইবনে আবদুল্লাহ ইবনে উমাইর, তিনি বললেন যে একান্ত বাধ্য না হলে এই কাজটি করা ঠিক হবে না, যদি মুক্তিপণ দিয়ে আবদুল্লাহকে নিষ্কৃতি দেওয়া যায় এ থেকে আমরা তাতেও রাজি আছি। তো সবশেষে কুরাইশ নেতৃবৃন্দ তারা তাকে পরামর্শ দিল যে মদিনার খাইবার এলাকায় হিজাজে এক মহিলা জ্যোতিষী আছে, তার কাছে তুমি যাও, সে এ ব্যাপারে কী ফায়সালা দেয় সেটি মেনে কাজ করো, তখন আমাদের এ বিষয়ে আর কোনো আপত্তি থাকবে না। তো আব্দুল মুত্তালিব তাদের কথা মেনে নিলেন। এরপর তিনি তার সহযোগীদের নিয়ে মদিনা হয়ে খাইবার এবং হিজাজে সে মহিলার সঙ্গে সাক্ষাৎ করে সবিস্তারে এই ঘটনাটি বললেন। তখন জ্যোতিষী মহিলা বলল যে আমার অনুগত জিন এখন আমার কাছে নেই, তোমরা আজকে চলে যাও, সে আসলে তার কাছ থেকে জেনে এ বিষয়ে সবিস্তারে তোমাদেরকে আমি জানাবো। আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাকতে লাগলেন। পরদিন সকালে আবার গিয়ে হাজির হলেন ওই মহিলার দরবারে। মহিলা বললেন যে তোমাদের সমাজে মুক্তিপণ দেওয়ার কী রেওয়াজ আছে? তখন উনি কাবার পাশে হুবাল মূর্তির গহ্বর থেকে তীর টানার যে রেওয়াজটি তাদের সমাজে আছে সেটি তিনি বললেন। তো তিনি বললেন যে তোমরা মক্কায় ফিরে যাও, সেখানে গিয়ে 10টি উট এবং তোমার সন্তানের নাম লিখে তীর টানো, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তানের বিপরীতে উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত 10টি করে উট বাড়াতে থাকবে। তো তার এই পরামর্শ শুনে তারা খুশি মনে ফিরে আসলেন মক্কায় এসে আবারও সেই হুবাল মূর্তির পাশে দাঁড়ালেন এবং 10টি উট লিখলেন এবং আবদুল্লাহর নাম লিখে সেখানে রেখে আবার উল্লেখিত ব্যক্তিকে তীর টানতে বললেন, কিন্তু নাম উঠল আবদুল্লাহর। তখন তারা আরও 10টি বাড়িয়ে দিলেন, 20টি উট দিলেন, এবার টানতে বললেন, নাম আসলো আবদুল্লাহর। আবারও 10টি বাড়িয়ে দিলেন, হলো 30, আবদুল্লাহ নাম আসলো। এভাবে বাড়াতে বাড়াতে 90টি হলো, তারপরও আবদুল্লাহ নাম আসে। সব শেষ যখন 100টি উট লিখে দেয়া হলো তখন নাম আসলো উটের। তখন সবাই খুশি হলো, কিন্তু আব্দুল মুত্তালিব বললেন যে না, আমি 3 বার তীর টেনে এটি নিশ্চিত না হয়ে আমি এই সিদ্ধান্ত থেকে পিছপা হব না। আবারও 100টি উট লিখে ওখানে রাখা হলো, আবারও তীর টানা হলো, নাম আসলো উটের। তৃতীয়বার যখন আবারও টানা হলো আবার উটের নামে আসলো। এরপরে আব্দুল মুত্তালিব 100টি উট কুরবানি করলেন, করে সে উটগুলো এমনভাবে ফেলে রাখা হলো যাতে মক্কার সবাই সেখানে যেতে পারে এবং সেই কুরবানির গোশ সেখান থেকে নিতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিন্তা করুন তো, 100 উট একসঙ্গে কুরবানি দেওয়ার পরে কী অবস্থা সেদিন সৃষ্টি হয়েছিল মক্কায়।